2002-এর লিস্টটা ছিল বাংলায়, সেখান থেকে হয়ে গেল ইংরাজিতে। এত সুন্দর করে ইংরাজিতে হয়েছে, হিউজ সংখ্যক নাম আবার ব্যাক এসছে, আর নামের এত সুন্দর মিল পাওয়া গেছে। আমার বুথে প্রায় 300+ নাম এসছে। আমার পাশের এক বুথ, স্যারের টাইটেল মুন্ডা। এই টাইটেলের মধ্যে বিরসা মুন্ডার যে চরিত্র, যে কাহিনী লুকিয়ে আছে। আর কিছু বলছি না, স্যার বলছেন আমারে ফোন করে, আমার তো প্রায় সব ভোটারই ব্যাক এসছে। এই সমস্ত নামগুলো কাদের? এই সমস্ত নামগুলো কাদের? আমি জানি যে আপনারা আমার অনেক প্রশ্নের উত্তরের অপেক্ষা করছেন। তার আগে আমি কয়েকটা কথা বলে যাই, যেহেতু আমার এই চ্যানেলটা শুধু এসআইআর সম্পর্কে তথ্য দেওয়ার জন্য না। আমি বারংবার বলছি, সাধারণ মানুষের পাশে থেকে যতটা ন্যায় কথা বলার আমি বলবো এখানে, এই চ্যানেলের পাশে। একটা কথা, এই যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল কিভাবে 2002 সালে? কোনো মানুষ তো যে মুখে বলে তো শুধু ভোট হয়নি, বা মানলাম মুখে বলেই ভোট হয়েছিল, যেই নামটা ফার্স্ট যে ডকুমেন্টসে উঠেছে, সেকেন্ড অন্য কোনো ডকুমেন্টস যখন ওঠে, তখন কি ফার্স্ট ডকুমেন্টটা সাবমিট করা হয়নি? নাকি সেটাও মুখে মুখে হয়েছে? নাকি যত ডকুমেন্ট সবকিছুই মুখে মুখে হয়েছে নামগুলো? এত পরিমাণে ভুল? নাকি সাধারণ মানুষ তারা নিজেরাই কলমের খোঁচা দিয়েছে ওর মধ্যে? কিন্তু ভুগতে হচ্ছে কাদের? সাধারণ মানুষের। গতকালকে যে হিউজ পরিমাণে নাম যেগুলো এসেছে, সেইগুলো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রায় 300+ নাম আমার বুথে এসছে। আমার নিজের নামও ব্যাক এসছে। আমার নাম ছিল কি? মীর শাহজাহান আলী, এখন নাম যেটা বর্তমানে। বাবার নাম মীর সাহেব আলী। বাবার নাম 2002-এ ছিল সাহেব আলী মীর, তার জন্য নাম ব্যাক এসছে। যখন 2002-এর পোর্টালটা খুলে দেখি, বাবার নাম কোনো সাহেব কিছুই নেই, তো দেওয়া আছে মীর। উম্মা, কি করলো? নামটা গেল কোথায়? শুধু দেওয়া আছে ইংরাজিতে মীর। ঠিক আছে, মানলাম আমারটা নাই ভুল হলো। অন্যগুলো খুললাম, টাইটেল বিশ্বাস, টাইটেল পরামান্য, টাইটেল পারুই, টাইটেল মন্ডল। নাম নেই, শুধু টাইটেলটাই আছে। এইগুলো কারা করেছে? আমরা করেছি। আমরা নিজের ঘাড়ে নিজের কাজগুলোকে চাপিয়ে চাপিয়ে নিচ্ছি। তার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আবার ভেরিফিকেশন করতে হচ্ছে। যখন যেই ভোটারের কাছে গিয়ে বলা হচ্ছে, আপনার ডকুমেন্টসগুলো একবার দেখি একটুখানি। ভোটারদের এই নানান ধরনের সমাজে প্রচলিত খবর শুনে তো অলরেডি তো মাথা সব এমনি খারাপ হয়ে গেছে। তার মধ্যে যদি বিরোগী আবার ডকুমেন্টস চায় যে আপনার ডকুমেন্টসটা আরেকবার দেখি, তখন তার মানসিকতা কোথায় হতে পারে? নাকি হেয়ারিং এর সংখ্যা কি বেড়ে যাবে নাকি? ডিপেন্ড করবে বিএলওর উপর, বিএলওর খাটাখাটনির উপর ডিপেন্ড করবে। কোনো বিএলও যদি পুরো সঠিক একটা ভোটারকে ম্যাপিং করিয়ে থাকেন, সেই ভোটার অবশ্যই অবশ্যই তার ফাইনাল লিস্টের নাম উঠবে, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমরা বিএলও হিসাবে একদম সাধারণ মানুষের পাশে থেকে আমাদের কাজ করতে হবে। আমরা এই সমাজের মানুষ, কিন্তু আবার ভারতবর্ষের নাগরিক। ইলেকশন কমিশনের গাইড মেনে প্লাস সাধারণ মানুষের পাশে থেকে এগুলোকে ক্ষতি দেখতে হবে আমাদের। প্রথমে তো এমন কিছু ছিল না। আমাকে একজন কোশ্চেন করেছিল, আমি আবার বলছি, আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করার কে? বিএলও আছেন, বিএল এর মতো থাকেন। এটা আমার কমেন্টে এসেছিল। এখন আমি সেই ভোটার বা যিনি আমাকে বলেছেন এই কথা, তার যদি কমেন্টে আমি পেতাম আরেকবার ঠিক এই টাইমের কমেন্ট, উনাকে বেশ সুন্দরভাবে একটা আনসার দিয়ে দিতাম। এই ভেরিফিকেশন এখন করতে হচ্ছে কাদের? এই বিএলওদের ঘাড়ের উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। লোকাল বিএলও, সাধারণ বিএলও, সমাজের মানুষ, অন্তত চিরশত্রু বা চিরমিত্র,
একটা বিএলওর বোঝা উচিত একটা ভোটারের মানসিকতায় কিভাবে চলছে। এই আসামের যে এনআরসি, বিহারের যে এসআইআর, যা কিছু হয়েছে, এইগুলো কিন্তু মানুষের মাথা থেকে এখনো যায়নি। এইগুলো কিন্তু মানুষের মাথার মধ্যে এখনো পর্যন্ত আছে। সেই সমস্ত খবর শুনে একটা ভোটারের চিন্তা হওয়াটা অনেকটাই স্বাভাবিক, যে আমার কি নাম রিটার্ন আসবে, আমার কি নাম ব্যাক আসবে। আমি আমার বুথের যতগুলো নামকে সাবমিট করেছি, একটা নামকেও আমি পরের বারে ভেরিফিকেশনের সময় একটাকেও আমি নো ম্যাপিং করাইনি। কারণ আমি যখন সাবমিট করেছিলাম, সমস্ত নাম সমস্ত কিছু প্রপার ডকুমেন্টস ভেরিফিকেশন করেই আমি করেছি। হ্যাঁ, প্রপার ডকুমেন্টস বলতে কি, 2002-2025 সালের নাম যে 100% মিল, এটা কিন্তু প্রপারের মধ্যে আমি রাখিনি। আম থেকে জাম হয়েছে, সেটাই হচ্ছে পুরোপুরি নামের চেঞ্জ। যদি আম থেকে শ্যাম হয়ে যায়, যে নামটা শুনতে প্রায় একই লাগছে, আর আমি জানি ওটা প্রপার, তার সঙ্গে আরও আমাদের বিএলএরা আরও আছেন, সেখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। টাইটেল তো আগে পিছে, মাঝখানের মিডিল নেম কোথায় গেল, থাকলো, উড়ে গেল, দেখার কোনো প্রয়োজনই নেই। কারণ এই মিডিল নেমটা একসময় সমাজে খুব প্রচলিত ছিল। যাদের ভালো লাগে তারা দেন, যাদের ভালো লাগে না তারা উঠিয়ে দেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, মিডিল নেম। কিন্তু যে আসল নামটা ঠিকঠাক আছে। তারপরে লোকাল যে বিএলও আমাদেরকে দেওয়া হয়েছে, এই লোকাল বিএলওর যে মর্যাদা কি একটাই, যে প্রত্যেকটা মানুষকে যেন ভালোভাবে চিনতে পারে। আমি চিনি, আমি জানি পুরো লোকাল মানুষ পুরোপুরি 100% জেনুইন, তাকে কি আমি খোঁচা মারি কি করে? আপনাদের মনে হয়েছে, সন্দেহ হয়েছে, হিউজ পোর্টালের নাম আপনারা বাদ দিয়েছেন, আপনাদের সিস্টেমে ধরা পড়েছে, আপনারা ভেরিফিকেশনের জন্য দিয়েছেন, খুব ভালো কথা, যাতে কাজের মধ্যে কোনো সমস্যা না থাকে। আর এটাও আমরা চাই সেইগুলোকে ভেরিফিকেশন করে নো অ্যাকশন করতে। একটা জায়গায় কটা ভুল থাকতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, আমি চারটেকে রাখলাম। হিউজ সংখ্যক নাম এসছে এমন এমন জায়গায়, আমার বুথেই তো বললাম যে 300+ আমার বুথে নাম এসছে এখানে, যার জন্য গতকালকে আমি আর লাইভে আসতে পারিনি। আমি পোস্ট করেছিলাম এই ইউটিউবে যে আমি গতকাল রাত 10টার সময় লাইভে আসবো, কিন্তু আমি আসতে পারিনি। চেষ্টা করছি আজকে আসার জন্য, কারণ আজকে আবার অপশান দিয়েছে। কি অপশান দিয়েছে? যাদের ফটো ম্যাচ করে গেছে, ডুপ্লিকেট ভোটারদেরকে সাইন করে নিতে হচ্ছে। আপনার ভোট অন্য কোথাও আছে কিনা, খুব ভালো কথা, এটা আমি মানছি। ডুপ্লিকেট ভোটার নাম টাম চলে এসছে, মানছে। এইগুলো যেগুলো ফটো সিমিলার এসছে, মানছি। এইগুলো খুবই ভালো কথা, ওনাদের সিস্টেম ধরা পড়েছে। কিন্তু সামান্যতম নামের ভুলের জন্য নামগুলোকে ব্যাক দেওয়া এইভাবে, খুব ভালো বিষয়টা যে আপনারা ওখানে কোনো অপশান দেননি, বাধ্যতামূলক যে ওই ভোটারটাকে নো ম্যাপিং করাতেই হবে, যেইগুলো রিটার্ন এসছে। আবার যতটুকু ভেরিফিকেশান করার পুরোপুরি ভেরিফিকেশান করে ওটাকে নো অ্যাকশান যেগুলো করার পুরোপুরি করে দিয়েছি, কাজও মিটে গেছে। আশা করি সমস্ত বিএলওদের উচিত অথবা কর্তব্য পুরোপুরি ভালোভাবে এগুলোকে ভেরিফিকেশান করে সেগুলোর উপরে সাবমিট করা, যাতে এই টুকিটাকি হালকা পাতলা ভুলের জন্য একটা মানুষের হেনস্থা না হতে হয়। আমি সমাজে মানুষের জন্য উইদাউট প্রাইম এবং কোনো জয়নিং ফি ছাড়া এডুকেশনের একটা খুব ভালো চ্যানেল আমি এখানে স্টার্ট করব, এবং নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা আপাতত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।